আমাকে কিছু অন্তর্নিহিত ব্যবকলন অথবা অন্তর্নিহিত ফাংশনের ব্যবকলন করার অনুরোধ করা হয়েছে। আমার মনে হয় তার নাম আকাশ, এবং তাই আমি এখন আরো কিছু এই অন্তর্নিহিত ব্যবকলন করব। এবং এই সমস্যাগুলি আমাকে সে পাঠিয়েছে, তো এবং এগুলো দেখতে ভালো, তো আমি এগুলোই করব। সে আমাকে প্রথম যে সমস্যাটি পাঠিয়েছে, তো এটা আমি সবুজ রঙে করব। তো এটা হলো y পাওয়ার 3 বিয়োগ x y স্কোয়ার যোগ কোসাইন x y সমান সমান 2। তো যে কোনো অন্তর্নিহিত ফাংশনের ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের জন্য, এবং অবশ্যই এই উদাহরণটির জন্য শুধু শেষেরটি ব্যতীত, যে আমরা x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ পাবো, তো অতএব আমাদের এই সকলের জন্য আমাদের dy ভাগ dx বের করতে হবে। তো আমরা এখানে আগের ভিডিওর মতোই করব। আমরা সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিব, এবং আমরা এটাকে এই ডেরিভেটিভ অপারেটরও বলতে পারি। তো আমরা এটা এই পাশে নিব d ভাগ dx এবং এই সবকিছু ডেরিভেটিভ। তারপর আমরা এই ডান দিকে ডেরিভেটিভ নিব, তো 2 এর ডেরিভেটিভ। আশা করি তো তুমি এতক্ষণে জানো যে এর মান হবে 0। এবং এখানে আমি আগের ভিডিওর তুলনায় একটু তাড়াতাড়ি করব, এবং যদি তোমার মনে হয় যে আমি খুব বেশি তাড়াতাড়ি করছি তাহলে আমাকে জানিও। সুতরাং এই অংশগুলোর ডেরিভেটিভ বের করি। তো x এর সাপেক্ষে y পাওয়ার 3 এর ডেরিভেটিভ, তো এটা হলো y এর সাপেক্ষে এর ডেরিভেটিভ। তো আমরা শুধু এখানে চেইন রুল ব্যবহার করছি, তো এটা হবে 3y, এটা y লিখেছি g না, এবং তারপর 3 গুণ y স্কোয়ার, তো এটা হলো y এর সাপেক্ষে এই ফাংশনটির ডেরিভেটিভ গুণ x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ, তো dy ভাগ dx। এটা হলো শুধু চেইন রুল। এবং তারপর আমাদের আছে বিয়োগ x এর সাপেক্ষে এই অংশের ডেরিভেটিভ। তো এটা একটু মজা হবে, কারণ এখানে আমাদের আছে যে x গুণ y স্কোয়ার, এবং এটা হয়তো একটা ফাংশন, এটা x এর সাপেক্ষে অন্তর্নিহিত ফাংশন। সুতরাং আমরা এটা কিভাবে করব? তো প্রথমে আমরা বিয়োগ চিহ্নটা বাইরে বসাবো, এবং তারপর আমরা ভেতরের ডেরিভেটিভটি করব। তো ডেরিভেটিভ এই ব্র্যাকেটের মধ্যে করব। তো আমরা এখানে এই প্রোডাক্ট রুল ব্যবহার করব। তো আমাদের কাছে আছে যে x গুণ y স্কোয়ার। তো প্রোডাক্ট রুল অনুসারে এটা হলো যে প্রথম ফাংশনের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় ফাংশন যোগ দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ গুণ প্রথম ফাংশন। সুতরাং x এর সাপেক্ষে প্রথম ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি। এখন x এর ডেরিভেটিভ হলো 1, তো 1 গুণ y স্কোয়ার আর যোগ দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। তো দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ কি হবে? এটা হবে 2y গুণ dy ভাগ dx। তো এটা আসলে চেইন রুল অনুসারে হয়, y এর সাপেক্ষে এই পুরো ফাংশনের ডেরিভেটিভ গুণ x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ। এটা হলো y স্কোয়ারের ডেরিভেটিভ, এবং এটার সাথে আমরা গুণ করব রাশির প্রথম অংশ দিয়ে, যা হলো x। এবং আশা করি আমি তোমাদের বিভ্রান্ত করিনি। তো আমি যেটা করেছি, এটা x এর ডেরিভেটিভ গুণ y স্কোয়ার, এটা হলো প্রোডাক্ট রুল অনুসারে, এবং তারপর যোগ y স্কোয়ার ডেরিভেটিভ, যেটা হলো এটা, গুণ x। তো এখন আমরা এগিয়ে যাবার জন্য তৈরি। যোগ, আচ্ছা এখন এটা আমাদের আরো মজার হবে, তো এটা আরো বেশি মজার হবে। তো আমাদের কোসাইন xy এর ডেরিভেটিভ বের করতে হবে। তো আমরা এখন চেইন রুল ব্যবহার করব। তো আমরা এটা কিছু ধাপে ভেঙে করব যাতে এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চেইন রুল অনুসারে এটা কি হবে? তো যদি আমাদের f of g of x থাকে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের ভিতরের ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে, এবং তারপর এটা গুণ করতে হবে। আচ্ছা, অথবা আমরা এটাকে অন্যভাবে করতে পারি। তো আমরা এই পুরো অংশটির ডেরিভেটিভ বের করতে পারি এই ভিতরের এই ফাংশনের সাপেক্ষে। তো আমরা ধরি যে g সমান হচ্ছে xy, এবং আমরা বলতে পারি যে g এর সাপেক্ষে কোসাইন g এর ডেরিভেটিভ নিব, এবং তারপর আমরা এটাকে গুণ করব x এর সাপেক্ষে এইটার ডেরিভেটিভ দ্বারা। তো এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। তো আমার মনে হয় যে আমি যদি তোমাদের একটি উদাহরণ করে দেখাই তাহলে এটা পরিষ্কার হবে। সুতরাং এটা হবে, আচ্ছা আমি যা বলেছি সেটা আমি এখানে লিখে ফেলি। এটা হয়তো তোমার চেইন রুল সম্পর্কিত যদি কোনো বিভ্রান্তি থাকে সেটা দূর করবে, অথবা তোমাকে আরো বেশি বিভ্রান্ত করবে। তো আমরা এখন কি করব? তা আমরা এখন ডেরিভেটিভ করব, এবং আমি এখানে ভিন্ন রং ব্যবহার করব। তাহলে এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ কি হবে x y এর সাপেক্ষে? তাহলে এটা হবে আচ্ছা, কোসাইন x এর ডেরিভেটিভ কি হয়? অথবা আচ্ছা আমরা ধরি যে g সমান হচ্ছে xy। তো g যদি সমান xy হয়, তাহলে কোসাইন g কি হবে? কোসাইন g এর ডেরিভেটিভ কি হবে g এর সাপেক্ষে? তো এটা হলো d ভাগ dg। তো এটা হবে নেগেটিভ সাইন g।
তাই না? তো আচ্ছা, এটা আমি রং পাল্টে লিখি। তো এটা হবে নেগেটিভ সাইন, আচ্ছা, আর আমাদের জি ছিল এক্স ওয়াই, তো জি সমান হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই। তো এটাকে তুমি বলতে পারো যে এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ, এবং এখন এটা গুণ এই ভিতরের ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা, এটা আমি লিখে দেখাচ্ছি যে ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, আমরা এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি এক্স ওয়াই এর জন্য, এবং আমি এটা এখন এভাবেই রেখে দেব কারণ এটা করতে আরো অনেক বেশি জায়গা লাগবে। তো এটা সমান হবে যে 2 এর ডেরিভেটিভ। তো 2 কখনো পরিবর্তন হয় না, তাই না? তো এর ডেরিভেটিভ হবে 0। এখন আমরা দেখি যে এটাকে একটু সহজ করতে পারি কিনা। তো আমরা এখানে আবার আসব, তো হ্যাঁ, আবার ফিরে আসবো। তো এখন লিখি যে 3g, আচ্ছা, আমি নিজের লেখা আসলে নিজেই বুঝতে পারিনি। তো এটা হবে 3 গুণ y, আসলে আমি g নিয়ে কাজ করতে করতে ভুলে গেছিলাম যে এটা y হবে। তো dy ভাগ dx, 3y স্কোয়ার গুণ dy ভাগ dx বিয়োগ y স্কোয়ার বিয়োগ, আচ্ছা, এখানে আমি শুধু এই বিয়োগগুলোকে বন্টন করে দিচ্ছি, বিয়োগ দেখা যাক xy, তো হ্যাঁ, বিয়োগ 2xy গুণ dy ভাগ dx, এবং বিয়োগ sin xy বিয়োগ sin xy গুণ, আচ্ছা, এখানে এই অংশ গুণ ডেরিভেটিভ x এর সাপেক্ষে xy এর জন্য। তো আমরা এখানে প্রোডাক্ট রুল ব্যবহার করতে পারি। তাহলে এখানে এই xy এর ডেরিভেটিভ কি হবে x এর সাপেক্ষে? এখন x এর ডেরিভেটিভ হলো 1, তো গুণ y, অর্থাৎ প্রথম অংশের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় অংশটি যোগ, এখন দ্বিতীয় অংশটির ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তো dy ভাগ dx গুণ প্রথম অংশটি অর্থাৎ x। তো এটা হলো dy ভাগ dx গুণ x। এটা হলো আসলে প্রোডাক্ট রুল। তো যদি এটা বিভ্রান্তিকর মনে হয় তাহলে তোমরা প্রোডাক্ট রুলটি আবার দেখতে পারো, এবং এটা সমান হলো 0। এখন আমরা এটা সহজ করার চেষ্টা করতে পারি। আচ্ছা, এখন দেখা যাক যে আমরা কি করতে পারি। তো আমাদের আছে 3y স্কোয়ার গুণ dy ভাগ dx বিয়োগ y স্কোয়ার বিয়োগ 2xy গুণ dy ভাগ dx। এখন এটা আসলে একটি মজার ব্যাপার, এখানে আমাদের sin xy কে আমরা প্রথমে বন্টন করে ফেলি, আর এটা হলো 1, তাহলে বিয়োগ y গুণ sin xy বিয়োগ y গুণ sin xy বিয়োগ x গুণ dy ভাগ dx গুণ sin xy। তো আমি শুধু এটাকে সরল করে লিখছি, এটা সাধারণ অ্যালজেব্রার মতো। তো এটা সমান হবে 0। এখন dy ভাগ dx সহ যে পদগুলি আছে সেগুলিকে আমরা আলাদা করি, এবং সেখান থেকে আমরা dy ভাগ dx কে আলাদা করি। তো এটা সমান হবে যে dy ভাগ dx গুণ 3y স্কোয়ার, এবং এখানে আমি আসলে dy ভাগ dx কে বন্টনের উল্টোটা করছি, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কমন নিচ্ছি। এখন dy ভাগ dx সহ যে পদগুলি আছে সেগুলিকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো এটাতে dy ভাগ dx আছে, এটাতে আছে, এবং এটাতে আছে। তো এখান থেকে যদি আমরা dy ভাগ dx কে আলাদা করি তাহলে আমরা পাই যে 3y স্কোয়ার বিয়োগ 2xy বিয়োগ x গুণ sin xy। এই পদগুলোতে dy ভাগ dx আছে। এখানে এই পদগুলো, আচ্ছা, আমি এখানে কিছু ধাপ বাদ দিচ্ছি কারণ এগুলো শুধু বীজগণিতের মতো। তো এগুলো হলো dy ভাগ dx ব্যতীত যেসব পদ আছে। তো এটা হলো এই পদটি, এবং আমার মনে হয় এই দুটি মাত্রই পদ আছে। তো আমি এদের সমীকরণের অপর দিকে যোগ করব। তো আমি এদের অপর দিকে নিয়ে যাই। আশা করি এই ধাপটি তোমাদের বিভ্রান্ত করবে না। তো এখানে শুধু বীজগণিতের নিয়ম ব্যবহার করে এটা সহজ করেছি। সুতরাং এটা সমান হলো, আমি এখানে লিখতে পারতাম যে বিয়োগ y স্কোয়ার বিয়োগ y গুণ sin xy, এবং তাহলে আমাদের জায়গা এবং সময় উভয়ই বেশি লাগতো। এই জন্য আমি এদের সমীকরণের উভয় দিকে যোগ করব। তাহলে এটা সমান হলো যে y স্কোয়ার যোগ y গুণ sin xy। আমার মনে হয় আমি সবগুলো পদই লিখেছি। এখন যেহেতু আমাদের লক্ষ্য হলো যে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ বের করা, তো এজন্য আমি সমীকরণের উভয় পাশে এই পদটি দ্বারা ভাগ করব। তো আমাদের শেষ উত্তর হবে যে, এবং এটা আমি একটি ভালো রঙে লিখব, dy
ভাগ ডিএক্স, তার মানে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে সমান হচ্ছে y স্কোয়ার যোগ y গুণ sin xy ভাগ এটা, অর্থাৎ 3y স্কোয়ার বিয়োগ 2xy বিয়োগ x গুণ sin xy। তো এটাই হলো আমাদের উত্তর, এবং এটি একটি ভালো সমস্যা ছিল অন্তর্নিহিত ব্যবকলন অথবা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করার জন্য। যদি তোমরা এটা বুঝে থাকো যে এটা কিভাবে করতে হয়, তাহলে তোমরা আসলে শিখে গেছো যে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন অথবা অন্তর্নিহিত ব্যবকলন কিভাবে করতে হয়।